গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে মিতু, আমি আসছি সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে, আচ্ছা ঠিক আছে। আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? আমার ফ্যামিলিতে ভাইয়া কেউ নাই। কেউ নেই? আপনি এতিম? আপনার বাবা মা মারা গিয়েছে? জি, আমার মা বাবা, আমি যখন 6 মাস বয়স তখন আমার বাবা মা সবাই মারা গেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো এখন বর্তমানে আপনি কার কাছে আছেন? আমি ছিলাম চট্টগ্রাম, আমি ছোট থেকে বড় হয়েছি চট্টগ্রাম। আমার নানা নানির কাছে, তারাও মারা গেছে। এখন বর্তমানে আছি আমি চাচা চাচির কাছে। এখন বর্তমানে আপনি আপনার চাচা চাচির কাছে আছেন? জি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই। তো আপনার বয়সটা যেন কত বলছেন? এই তো 24। 24 বছর বয়স। আচ্ছা ঠিক আছে। আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন? আমি আপনাদের কাছে আসছি আমার একটু কষ্টের কথা শেয়ার করার জন্য, কারণ আমার তো বয়স চলে যাচ্ছে। 24 বছরে পাড়া দিছি, তো আমার তো বয়স চলে যাচ্ছে। এখন তো আমার প্রয়োজন একটা স্বামীর প্রয়োজন। ও সেটাই, মানে সেটাই আপনার কষ্টের কথা। আপনার চাচা চাচি আপনাকে বিয়ে সাথে দিচ্ছে না, অথবা আর্থিক অবস্থা আমাদের খারাপ, তাই জন্য আপনি আমাদের এখানে আসছেন। আমরা যেন আপনাকে একটা যৌতুক ছাড়া একটা বিয়ে সাথে দিয়ে দিতে পারি, তাই তো? জি। আচ্ছা ঠিক আছে, সেটাই আপনার কষ্টের কথা। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নেই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের জান প্রাণ দিয়ে আপনাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে। তো আপনি যাকে বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? হবে 43 বা 50-এর মধ্যে হলে হবে, সমস্যা নেই। আচ্ছা, আপনার তো 24 বছর বয়স। আপনাকে যদি 50 বছর বয়সে একটা পুরুষ বিয়ে করে, তখন বলবেন না তো বয়স বেশি হয়ে গেছে? না না, বলবো না, কারণ আমি ওনার সেবা যত্ন করতে চাই। উনি আর কয়দিন এভাবে বাঁচবে, সেবা যত্ন করে একটু মানে আল্লাহর কাছে ভালো থাকতে চাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো মানে আমরা তো এই ভিডিও পাবলিক করব, পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই কিন্তু আপনাকে বিয়ে সাথে করতে চাইবে। হ্যাঁ, অনেকে স্ত্রী মারা গেছে অথবা বাচ্চা কাচ্চা হয় না, দ্বিতীয় বিয়ে করতে চাই। ওইরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে সাথে করতে চায়, বসবেন? হ্যাঁ, বসবো, সমস্যা নেই। আচ্ছা, যদি কোনো মালয়েশিয়া, কাতার, দুবাই, মানে আমেরিকার, মানে অনেক দেশে তো থাকে আমার বাংলাদেশি ভাইয়েরা, তাই না? ওনারা যদি আপনাকে বিয়ে সাথে করার পরে আপনাকে ওইখানে নিয়ে যেতে চাই, যাবেন? যাব, কারণ আমার তো এখানে কেউ নাই। কারণ আমি তো নিঃস্ব, যেহেতু আমার স্বামী যেখানে নিয়ে যাবে আমার ওখানে যেতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি বলতে চাচ্ছেন যে স্বামী ভালোবাসে যদি গাছতলা রাখে সেখানে আপনি যাবেন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন? আমার সাথে যোগাযোগ করতে হলে তো আমার তো ফোন নাই, আমি তো গরিব মানুষ। আপনাদের ভিডিওতে আপনাদের নাম্বারটা ছাড়বেন, আমি ও আপনাদের। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আপনার পার্সোনাল কোনো ফোন নেই, আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে। জি। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এটা হচ্ছে আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে। যদি কোনো ভাই আপুকে পছন্দ করে থাকেন, তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না। আচ্ছা ঠিক আছে আপু, আপনি নামাজ কালাম পড়েন তো? অবশ্যই। জি ভাইয়া, পড়ি। নামাজ কালাম পড়েন? হ্যাঁ। জি। আচ্ছা, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।